নমস্কার বন্ধুরা। তো বন্ধুরা, এই যে আমার হাতে দেখছেন লাউ পাতার জ্যান্ত শোল মাছ। আজকে আমি শোল মাছ আর লাউ পাতা দিয়ে দারুণ মজার একটা রেসিপি করে দেখাবো। আর গরম ভাতের সঙ্গে দারুণ লাগে খেতে। তাই মাছটা এখনও ভালোই জ্যান্ত আছে। মাছটাকে প্রথমে কেটে নেব। আর মাছটা বেশ একটু বড় সাইজের আছে, এই যে নড়ছে। এই মাছটা কেটে নেওয়ার আগে এই যে হাতে একটু শুকনো ছাই নিয়ে নেবো, এইভাবে ঘুটের ছাই। তাহলে খুব সুন্দর বাচ্চা হবে মাছটা, স্লিপ কাটবে না। আর এইরকম সাইজের শোল মাছ খেতে না দারুণ লাগে। এই দাঁতগুলো এইভাবে আগে ভেঙে নেব। অনেকদিন পরেই শোল মাছ খাওয়া হবে। মাথাটা এইভাবে একটু কেটে নেব, তাহলে ভাজতে সুবিধা হবে, তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। এবার পরিষ্কার করে ধুয়ে নেব। পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার মাছের নুন হলুদ মাখিয়ে দেব। হলুদ, নুন, চাপা দিয়ে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেবো। এতে মাছের ভেতরে নুন ঢুকে যাবে আর খেতেও ভালো লাগবে। এদিকে পাতাগুলো কেটে নেব আর এইভাবে একটু ঝেড়ে নেব। আর এই যে ডাঁটার মতো অংশ আছে না, সেটাও দিয়ে দেব। লাউ শাক যেমনভাবে রান্না করা হোক, খেতে দারুণ লাগে। এই পাতাগুলো একদম ছোট ছোট করে কেটে নিতে হবে। শাকটা খুব সুন্দর করে কেটে নিয়েছি এবং উনানটা জ্বেলে নেব। উনানে কড়াই বসে কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দিয়েছে। তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার মাছ ভেজে নেব। রান্নার জন্য মশলা বেটে নেব। তুলে দেবো গোটা জিরে, কয়েকটা রসুনের কোয়া, কয়েক কুচি আদা আর 3টে শুকনো লঙ্কা। এই রান্নাটায় বাটা মশলা দিলে না খেতে দারুণ লাগে। এই মাছ খুব একটা বেশি ভাজবো না। এই রান্নাটার জন্য পেঁয়াজটাও বেটে নেব, তাহলে ঝোলটা বেশ মাখা মাখা হবে। আর উনানে জালটা আমি একটু আস্তে রেখেছি। পেঁয়াজ বাটতে একদমই সময় লাগে না। এর থেকে আর বেশি ভাজবো না। এই তেলে রান্না করে নেব। তেলে দেবো 5 ফোড়ন, টমেটো,
টমেটোটা হালকা করে ভেজে নেব। এবার দেবো পেঁয়াজ বাটা, টমেটোর সঙ্গে পেঁয়াজ ভালো করে ভেজে নিয়েছি। এবার দেবো বাটা মশলা, হলুদ গুঁড়ো, তিল ধোয়া জল দেব। মশলা কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে গেছে। এবার ধুয়ে রাখা শাক দিয়ে দেবো। এই মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেব। পরিমাণ মতো নুন দিয়ে দেবো। নুন দিতে লাউ পাতা একদম গলে গেছে আর মশলার সঙ্গে ভালো করে কষানো হয়ে গেছে। এবার জল দিয়ে দেবো। এই রান্নাটা করতে একদমই সময় লাগে না। আর এই যে ঝোল ফুটে গেছে, এবার ভেজে রাখা মাছ দিয়ে দেবো। আর কিছুক্ষণ ফুটিয়ে নিলেই হয়ে যাবে। এই রান্না থেকে যা সুন্দর গন্ধ বেরিয়েছে, হয়ে গেছে। এবার নামিয়ে দেব। দুপুরকার ভাতের সঙ্গে যদি এরকম মাছের ঝোল থাকে না, তাহলে অন্য আর কিছু লাগবে না। এটা দিয়ে এক থালা ভাত খাওয়া হয়ে যাবে। খেতে দারুণ লাগছে। আর এই মাছটা খেতে যা লাগছে না, একদম জ্যান্ত মাছ, এর স্বাদই আলাদা। আর এই মাছে কাঁটা থাকে না, একদম কাঁটা কম থাকে। এইভাবে যতক্ষণ না রান্না করে খাবেন, এর স্বাদ সবার কাছে অজানাই থেকে যাবে। সত্যি বন্ধুরা, খেতে দারুণ লাগছে। এইভাবে রান্না করে খেয়ে আমাকে কমেন্টে জানাবেন কেমন লেগেছে। তো আজকের রেসিপিটা এই পর্যন্ত। আবার অন্য কোনো রেসিপিতে দেখা হবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন।